মিউজিয়াম হয়েছিল, মানুষ সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে। জুলাইয়ের পরে সেই কালেক্টিভ উদ্যোগ আমরা দেখি নাই। সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ, বুটেক্স আজকে যেটা করলো, এই প্রোফাইলিংটা করলো, এইটা আরো বড় ভলিউমে করে আসুক। তা প্রথমত। দ্বিতীয়ত, এটা শুধু হার্ড কপিতে না থেকে এইটাকে যেন অনলাইনে ছড়ানো যায়। বিশেষ করে এটার উপরে যদি কোনো ভালো ফিল্ম মেকার দিয়ে একটা ডকুমেন্টেশন করা যায়, অথবা এটাকে কেন্দ্র করে যদি শুধু একটা ওয়েবসাইট করা যায়, যাতে বহির্বিশ্বেও যারা স্টুডেন্টদের উপরে যে টর্চার হয়েছে এইটা নিয়ে যদি কেউ ভবিষ্যতে রিসার্চ করতে চায়, আপনাদের এখান থেকে যেন তারা ডেটা নিতে পারে। এইটা আপনাদেরকে করতে হবে। এটা আমি সবচেয়ে বলবো না, কিন্তু যেহেতু বুটেক্সের, আমি মনে করি যে বুটেক্সের ইতিমধ্যে অল্প সময় হলো তাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যালামনাই তৈরি হয়ে গেছে, তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে। প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ অবশ্যই ভার্সন রাখেন, আর সেইটাকে খুব ভালো একটা জায়গায় লঞ্চ করেন। প্রয়োজনে বড় ভাইদের সহযোগিতা নিয়ে কোনো একটা 5 স্টার হোটেলে যদি সম্ভব হয় আপনারা কূটনীতিকদেরকে ডেকে ডেকে ব্রিফ করেন, যারা এখন বলে আগেই ভালো ছিলাম, যারা বলে বিনম্র শ্রদ্ধা, তারা এখানে একটা স্টুডেন্ট বলতেছে এখানে লেখা একটু আগে যে তার 2 পা তুলতে পারতেছে না, রক্তে ভেসে যাচ্ছে, তখন এই বিনম্র শ্রদ্ধাটি কোথায় ছিল, এইটা তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে পারে। এবং আওয়ামী লীগ গুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থায় থাকে। প্রমাণ এটা বলে শেষ করি, এই যে দেখেন আমি অবাক হই, মানে আওয়ামী লীগ এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে, একটা পাশে চটি ব্যাগ থাকবে, সিদ্ধি করে চুল আঁচড়াবে, হ্যাঁ, এরপরে একটু একটু রবীন্দ্রনাথ পড়বে, শান্তিনিকেতনী ভাষা বলবে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা, তাদের প্রোডাক্টটা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো, আমি খসরু কি জানি, খসরু ভুলে গেছি, আর স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়সে স্টুপিডটা, মানে আওয়ামী লীগ যে কতবার স্টুপিড হইতে পারে ওদের সব আছে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো চিন্তা নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাত্রী বললে হয় না, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক, এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন, অর্ধেক বুঝবেন না, আদোয়াদারি ভাষা, চৌচাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম থেকে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না, জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।